এটা প্রথমবার নয়। আপনি হায়দ্রাবাদে অ্যারেস্ট হয়েছে, জিজ্ঞেস করা হয়েছে কোথায় ছিল এতদিন, বলা হয়েছে যে কিনা সে নাকি পশ্চিমবঙ্গে থাকতো, পশ্চিমবঙ্গের কলকাতার কোনো হোটেলে থাকতো। বিভিন্ন রাজ্যে ধরা পড়ছে, তাকে যখন জিজ্ঞেস করা হচ্ছে তুমি এতদিন কোথায় ছিলে, না আমি পশ্চিমবঙ্গে থাকতাম, পশ্চিমবঙ্গের এই রাজ্যে এই জেলায় এরকম একটা গ্রামে থাকতাম। আজকে যখন জিজ্ঞেস করা হচ্ছে তুমি ঢুকলে কী করে, বলছে আমি কাঁটাতারের নিচ দিয়ে ঢুকেছি, সেখানে ফাঁকা ছিল। তাকে জিজ্ঞেস করছে তোমার ঢোকাতে সাহায্য করলো কে, সে বলছে আমাকে তৃণমূল নেতা ঢুকিয়েছে, তৃণমূলের বিধায়করা তারা পয়সা নিয়ে ঢুকিয়েছে। তার মানে তৃণমূল নেতারা, তৃণমূল কর্মীরা পয়সা দিয়ে যাদের ঢোকাচ্ছে তারা আলটিমেটলি শুধুমাত্র পশ্চিমবঙ্গে বাস করছে নয়, তারা দেশের জন্য একটা সিকিউরিটি থ্রেট হয়ে দাঁড়াচ্ছে। এটা কিন্তু আজ স্পষ্ট। তো আমরা বারবার মাননীয় অমিত শাহজি সংসদে দাঁড়িয়ে বলেছেন, সংসদে পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছেন যে আমরা একাধিকবার উনি এমএইচএ থেকে লেটার করেছেন, চিঠি করেছেন স্টেট গভর্নমেন্টকে যে তারা জমি দিক এবং সেখানে ফেন্সিং করবে এমএইচএ। কিন্তু কোথাও গিয়ে আমরা দেখলাম মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল সরকার কোথাও এই ফেন্সিংয়ের জন্য, জমি দেওয়ার জন্য কোথাও তার তৎপরতা আমরা কিন্তু দেখতে পেলাম না। তার মানে কি এটাই বোঝায় যে উনি অনুপ্রবেশকারীদের চাইছেন আসুক তাদের ভোট ব্যাংকের স্বার্থে এবং তারপরে দেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে এরকম নাশকতা করুক, সেটাও উনি সমর্থন করছেন তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীরা। এটাই তো তাহলে তার মানে বোঝায়। আমরা এটাই বলছি যে সেফ করিডোর হচ্ছে পশ্চিমবঙ্গ, আর সেফ প্লেসও হচ্ছে পশ্চিমবঙ্গ।